আমাদের যিনি প্রধান যিনি ইউনূস সাহেব, উনি ঘোষণা দিয়েছে 25-এর শেষে 26-এর প্রথম সপ্তাহের দিকে বাংলাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যেরকম সুবহানাল্লাহ। আগামী নির্বাচন আমরা দেখতে চাই কোরআনের নির্বাচন, যেরকম ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআন বিজয়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিমদের দখলে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন বিজয়ের বাংলাদেশ। আগামী নির্বাচনের পরের দিনে যেই বাংলার জমিনে যেই সূর্য উদিত হবে, এই যে কোরআনের সূর্য আল্লাহর আকাশে উঠবে, যেরকম ঠিক কিনা? জোরে চল ঠিক কিনা? দু হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারাই তাকবীর। কোরআন আছে যেখানে, আলিম উলামা যেখানে, পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العلي العظيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إنما ليس الدنيا سبوت للذين كفروا قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا على سيدنا مولانا محمد মুসলমানদের রক্ত দিয়ে খেলছে খেলা নাফরমান। আজ মুসলমান ঘুমিয়ে আসো, করছো না যে প্রতিবাদ। আল্লাহুম্মা ولا على سيدنا مولانا محمد मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी मोशई जिसे अल्लाह मिले बलगल उलाबे हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষদের কিনে আল্লাহ, আমি গুনাহগার ও তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলে ধরেছি। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যেদিন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরের ময়দানে হবে। সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে,
শুধু বলবেন আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফায়াতের কান্ডারি সেজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাবার জন্য আমার ব্যস্ত অধীর আগ্রহে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলবেন ইয়া আল্লাহ আপনার ব্যস্ত আমাকে পাবার জন্য কান্দে, আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত সহ আপনার ভেস্তে যাওয়ার জন্য। যেই নবী হাসরের ময়দানে কাঁদবেন আজও কান্দিন মদিনায়, সেই নবীর জন্য আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রসুলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়ে দিও। ও দরদি আল্লাহ আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমার সামনে তোমার পাগল বান্দাগুলি বসা, আয় আল্লাহ তাআলা তোমার বান্দাদের সামনে কোরআন এবং হাদিস থেকে হক কথা বলার তৌফিক দিয়ে দিও। পর্দার অন্তর আড়ালে মা বোনেরা বসে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বসে পড়েছে। আল্লাহ আমার সমস্ত মা বোনদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোরআন এবং রাসূলের কথা হবে যেরকম ঠিক কিনা। আপনারা আমার সাথে একটু কথা বলবেন, আপনারা আমার সাথে কথা বললে আমারও বলতে একটু সহজ হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, যখন কোনো মানুষ কোরআন এবং হাদিস শোনার জন্য এক ধাপ অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন তার পিছন থেকে আমি আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করিয়ে দেই। আর বান্দা যখন কোরআন এবং হাদিস শোনার জন্য বসে পড়ে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, শুননেওয়ালা এবং বলনেওয়ালা উভয়ের উপরে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হতে কতক্ষণ লাগে হতে থাকে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তিনটি জায়গায় ফাঁক রেখো না। কয় জায়গা? তিন জায়গায়। একটি হলো যখন কোরআন এবং হাদিসের কথা বলা হবে তোমরা জমে জমে বসো। কি করে বসো? জমে বসো। আপনাদের মাঝে অনেক ফাঁক, আপনারা কষ্ট হলো একটু সামনের দিকে আগে আসেন ভাই, একটু আগে আসেন। আল্লাহর কোরআনের মাহফিলে এক হাত জায়গা যদি অগ্রসর হন, আল্লাহর জান্নাতের ভেতরে আপনার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুই নম্বর হলো যখন বান্দা নামাজে দাঁড়ায়, কোথায়? নামাজে দাঁড়ায়। এই নামাজে যখন দাঁড়ায় তখন তোমরা নামাজের জায়গার মধ্যে ফাঁক রেখো না। নামাজের জায়গার মধ্যে ফাঁক রাখিলে ওখানে শয়তান ধোঁকা দিতে পারে না? পারে না? পারে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান কি? এটা হলো দুই। আর তিন নম্বর হলো স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে মাঝখানে কোনো ফাঁক রাখা যাবে। যদি ফাঁক রাখেন তাহলে শয়তান স্বামীকে বলবে তোর বইয়ের চাইতে শালিটাই ভালো রে, তোর বইয়ের লাখ মধ্যে ডাবানে তোর শালিটা কত ভালো।
শয়তান ওয়াসওয়াসা দেয় না দেয় না দেয় না দেয়। এই জন্য কোরআন শোনার জায়গায়, নামাজের জায়গায়, আর স্বামী স্ত্রী বিছানায় ঘুমানোর সময় ফাঁক রাখা যাবে না। তো আমরা বসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। এখানে কোনো মানুষের কথা হবে না, এখানে কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কথা হবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কোরআনের কথা বলা হবে। বিগত দিনে আপনারা দেখেছেন আমরা কোরআনের কথা মন খুলে আপনাদের সামনে বলতে পারি না। কতক্ষণ বলতে পেরেছি? স্টেজের উপরে উঠলেই স্লিপ। রাজনীতির কোনো বক্তব্য দেওয়া যাবে না, উত্তপ্তকর কোনো বক্তব্য দেওয়া যাবে না। সেই বাংলাদেশ পড়ে রয়েছে, বাংলাদেশের মাটি পড়ে রয়েছে, নাস্তিক মুনাফিকগুলি বাংলাদেশ থেকে পালিয়েছে। কি কর কথা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। আপনারা খালি আমার সাথে একটু হুকুরি ধরবেন। আপনারা যদি কোরআনের পক্ষে একটু আমার সাথে সাপোর্ট নেন, আপনাদের গুনাহ হবে, গুনাহ হবে। যাত্রা হয়, কনসার্ট হয়, হয় না? হয় না? যাত্রা হয়, কনসার্ট হয়, সেখানে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আপনি কোরআনের মাহফিল করবেন, থানায় যেতে হবে, ওসিকে 10,000 টাকা আগে বকশিশ দিতে হয়। কি দিতে হয়? ওরা তো ঘুষ টুস তুলে ফেলেতেছে। ঘুষের পরিবর্তে নাম আছে বকশিশ। কি নাম হয়েছে? বকশিশ। চিন্তা করেন, আল্লাহর জমিনে কোরআনের কথা হবে, সেখানে থানাতে টাকা দিয়ে অনুমতি লওয়া লাগে। আর যাত্রা হবে, কনসার্ট হবে, ওখানে অনুমতি দেয়। যাত্রার প্যান্ডেলে নর্তকীরা লাসে কাকালে ডোর পর্যন্ত থাকে না। উলঙ্গ লগ্ন চিত্তে তারা ড্যান্সকে দেয়, গান করে, পুলিশ প্রশাসন পাহারা দেয়। কি গান? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরিত করেছি, মানুষ পাঠিয়ে দিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে, আমি জিন আর ইনসান সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, মানুষের গোলামি করার জন্য। আমি আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়ে দিয়েছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। বান্দা যদি আমার দাসত্ব, আমার গোলামি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দারে তুমি দুনিয়াতে যাওয়ার পরে তুমি কোন নেতার অনুসরণ করবে, কোন নেতার কথা তুমি শুনবে, সেই নেতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তোমরা যদি সফলতার মানদণ্ডে পৌঁছতে দাও, তোমরা যদি সহজ সরল সোজা পথের সন্ধান নিতে চাও, তাহলে তোমরা দুনিয়ার সমস্ত আতি নেতা পাতি নেতা তেলতলা নেতা সমস্ত নেতার অনুকরণ বাদ দিয়ে এক নেতার অনুসরণ করো। সেই নেতার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আমার নবীর কাছে মেসেজ দিয়ে জানিয়ে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আপনি বলিয়ে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে আমি আল্লাহ আমাকে ভালোবাসলে চলবে না আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসতে হবে জোরে কোন সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবাসার আগে কারে ভালোবাসতে হবে কোন নেতাকে ভালোবাসতে হবে যেই নেতার সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে যেই নেতার সম্পর্কে দুনিয়ার যতগুলি নেতার পেছনে তোমরা দৌড়াও দুনিয়ার যতগুলি নেতার পেছনে তোমরা হাঁটি খাটনা করো দুনিয়ার যতগুলি নেতার পেছনে তোমরা দৌড়াও ওই নেতাগুলি তোমাদেরকে বিপদ ফেলানোর জন্য তোমাদের পিছু পিছু কিন্তু তারা সুযোগ খোঁজে ধরে কোন ঠিক কিনা কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন আমার নেতা সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ইয়াগফিরুল্লাহু লাহু তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি আমার নেতার কোনো আগেও কোনো গুণ নেই আমার নেতার পিছনেও কোনো গুণ নেই যেই নেতার আগেও কোনো গুণ নেই যেই নেতার পিছনেও কোনো গুণ নেই সেই নেতার সাথে থাকলে দুনিয়ার কোনো মানুষের সমস্যা কোনো সময় হতে পারে না জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা ওই নেতাকে অনুসরণ করতে হবে ওই নেতার সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে দুনিয়ার কোনো নেতা সম্পর্কে কবরের মধ্যে আমাকে আপনাকে প্রশ্ন করবে না ওই কবরের মধ্যে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে মার রব্বুকা তোমার রবকে তুমি যদি রবের জমিনে যদি তুমি রবের কাজ না করো তাহলে রবের কথা তোমার মুখ দিয়ে বের হবে অনেক তেল তালা আছে নামাজ না পড়ি আমাদের ঈমান ঠিক আছে বলো না এরকম তেল তালা আছে না নাই হাই রে ওদের মোশান ভাই ওরা সুদ খায় গাড়ির মাথায় টুপি দেয় হাতে তসবি নিয়ে ওর কেসে মোশান আতর লেখা যাচ্ছে কি কন মন হয় সুদ কোন আপনাদের দিকে নাই নাকি আছে কাম হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি আপনার ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করিয়েছি সুদের নিম্ন স্তর গুনাহ হলো মায়ের সাথে নিজের মায়ের সাথে 70 বার জিনা করা জোরে কর নাউযুবিল্লাহ এইটা হলো সর্বনিম্ন গুনাহ আর সর্বপ্রথম গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া জোরে কর নাউযুবিল্লাহ ওই ব্যক্তি সুদ খেলো ওই ব্যক্তি ঘুষ খেলো বড় অন্যায় করলো গাড়ি নিয়ে মাথা টুপি দিয়ে মসজিদের সামনে কাতারে যতই রব্বানা যালামনা আনফুসানা বলুক না কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে কাম হবে না তোর দোয়া কবুল করার মতো কোনো ক্যাপাসিটি আমি আল্লাহ আমার আদালতে খোলা নাই জোরে কোন ঠিক কিনা একটা বার তাকবীর দান তো নারে তাকবীর ঠান্ডা হয়ে গেছে আমার ভাইরা 70টা গুনাহ নিম্ন স্তর গুনাহ হলো নিজের সন্তান নিজের মায়ের সাথে জিনা করা যারা সমাজে সুদ খেলো ঘুষ খেলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল এদের কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না এদের সমাজে এদের যে মুড আর মোশান এরাই হলো সমাজের নেতা কথা কন না কা এরাই সমাজের নেতা সমাজে এরাই হলো সমাজের নেতা এরাই হলো মসজিদ কমিটির সভাপতি আপনাদের দিকে নাই ভাই আপনাদের দিকে আমি বলতেছি আপনাদের দিকে নাই আপনারা প্রাণ খুলে সুরে কথা কন ভয় করলে আমাকে করবে আপনাদের কিসের ভয়
জোরে কর ঠিক কিনা? যারা সমাজে সুদ খায় ঘুষ খায় এরাই সমাজের মাতবর আজকাল দুর্নীতির জন্য ঠিক কিনা? সমাজের ওরাই মাথা, এরাই মসজিদের সভাপতি, এরাই মসজিদের কমিটি, এরাই মাদ্রাসার সেক্রেটারি। কোন সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি হওয়ার যোগ্যতা ওদের নাই। জোরে কর ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, সুদখোর যেখানে, সাইজ হবে আজকে। জোরে কর ঠিক কিনা? সাইজ হবে বগুড়ার মাল, কোনো টেনশন নেন না, একটু উঠতে দেন সামনে। হ্যাঁ আমার ভাইয়েরা, ও বাংলা, আমি রব, আমার রব সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। ওই কবরের মধ্যে আমার রব বোকা বান্দা যদি রবের সঙ্গে থাকে, রবের কথা বলে, রবের সংকাত যদি করে, বান্দা কবরের মধ্যে বলবে না আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কোরআনের পক্ষে লড়াই করেছি, কোরআনের পক্ষে সংগ্রাম করেছি। ও দরদি আল্লাহ, তোমার জন্য জীবন দিয়েছি, তোমার জন্য পেজের খুঁটিতে, পেজের জমিতে, আয় আল্লাহ আলুর আলেতে রাতের পরে রাত কাটিয়ে দিয়েছি। ওই মুনাফিকগুলি, ওই কোরআন বিরোধীগুলি আমাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আমাদেরকে ঢুকাইছে। তারপরও তোমার কোরআন থেকে একচুল পরিমাণ পেছনের দিকে সরে যায় না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা দেখেছেন বিগত দিনে আলিমদেরকে ফাঁসি দিল, আলিমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হলো, আলিমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ধরে ধরে আমাদের চোখের সামনে তারা ফাঁসি দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ইন্নামা ইয়াখশাল্লাহুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছে আমি নবী থাকবো না, আমার আলিমেরা থাকবে, ওরাই হলো আমি নবী, আমার ওয়ারিস। এই ওয়ারিস ওই আলিমদের মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো বান্দা যারা হবে, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো বান্দা ওরাই হবে যারা আলিম বান্দা হবে। এই তদন্তকার, এই তদন্তকার, আমার কথা বুঝছেন না আপনারা? ইন্নামা ইয়াখশাল্লাহুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর জমিনের মধ্যে যতগুলি বান্দা আছে, এই বান্দার ভেতরে যারা আলিম বান্দা হবে তারা সবচাইতে ভালো বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভালো বান্দাগুলি আল্লাহর তদন্ত, আল্লাহর তদন্ত, দুনিয়ার কোন মানুষের তদন্ত না। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। নবী আমার আল্লাহ পাকের সালামের জবাব দিলেন। এরপরে জিবরাইল যখন চলে যাবে, এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু বকরকেও সালাম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ডাকতে বলে আজরাইল রে জিবরাইল, আমার আবু বকরকে আল্লাহ কেন সালাম দিল? আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই কথা শোনা মাত্রই জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কেন সালাম দিয়েছে এইটা আপনাকে তদন্ত করতে হবে। কি করতে হবে? তদন্ত আছে নাই? বাংলার জমিনে তদন্ত আছে। আলিমদেরকে ধরে নিয়ে যায় রাতের বেলা ধরে নিয়ে যায়, সকালবেলা প্রিপারিং হয় ধর্ষণের মামলা। এ কথা কন, কথা বলে গুনাহ হবে? গুনাহ হবে না মুসলমান, আল্লাহ সাক্ষী, লালমনিরহাটের মাটি, কোরআনের ঘাঁটি। যদি কোন ঠিক কিনা? আমার ভাইরা, রাতের বেলা ধরে গেল, সকালবেলা বিবারিং করলো ধর্ষণকারী আল্লামা, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বিগত 50টি বছর ধরে কোরআনের তাফসীর করে হাজার হাজার মানুষদেরকে মুসলমান বানায়া কোরআনের পক্ষে দাওয়াত দিয়ে, কোরআনের ভেতরে তাদেরকে দাওয়াত দিয়েছে, কোরআনের ছায়াতলে তারা আশ্রয় নিয়েছে। এই ব্যক্তিকে পর্যন্ত রাজাকার হিসেবে তারা একটা কালো দাগ দিতে তারা পিছপা হয় নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে কামরুজ্জামান কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী যখন মন্ত্রী হয়, সর্বপ্রথম তাকে মন্ত্রী দেওয়া হলো শিল্পমন্ত্রী। কি মন্ত্রী?
কথা কোন মনে আছে আপনাদের? 2.5 বছর যাওয়ার পরে এই মতিউর রহমান নিজামীকে ওই শিল্পমন্ত্রী বাদ দিয়ে দিল কৃষি মন্ত্রী। 5 বছর চলে গেল, তারা তাদের দুর্নীতি খুঁজলো, দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজলো, দুর্নীতি পেল না। ওই স্বৈরাচাররা যখন ক্ষমতায় চলে এলো, এদের গলায় কলঙ্কের মালা দিয়ে আল্লাহর জমিনে চোখের সামনে ফাঁসি দিয়ে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আমার রাস্তায় জান দিল, মাল দিল, ও দুনিয়ার মানুষরা, তোমরা এদেরকে মৃত্যু বলে না। এরা মৃত্যু না, এরা মৃত্যু না, এরা সরাসরি আমার জান্নাতের অধিবাসী। কার অধিবাসী? জান্নাতের অধিবাসী। জোরে কোন ঠিক কিনা? আমরা সেই জান্নাতে যেতে চাই না, চাই না? দুহাত তুলে আল্লাহকে একটাবার দেখান তো, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু বকরকে সালাম দিয়েছে। আল্লাহ নবী বললেন, রে জিবরাইল, আবু বকরকে আমার আল্লাহ কেন সালাম দিল? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তদন্ত করতে হবে। আল্লাহর নবী শেষ রাতের ভাগের দিকে আবু বকরের বাড়ির দিকে 1 পা 2 পা করে যে দেখে রে, আবু বকর ঘরের ভেতরে বিষাক্ত সাপ ফেনা তুললে যেরকম ফোপায়া ফোপায়া কান্দে ফোপায়, ওই রকম বিষাক্ত সাপের মতো আবু বকর ফোঁস করে 2 হাত তুলে আল্লাহ পাকের আদালতে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার ডিস্টার্ব দিলেন না, মসজিদে নববীতে চলে আসলেন। আসার পরে ফজরের নামাজ পড়ে যখন নবী আমার ইমামতি করলেন, ইমামতি করার পরে আল্লাহ নবী নামাজ শেষ করে যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, মুখ ঘোরানোর সঙ্গে সঙ্গে নবী আমার আবু বকরের চোখের দিকে তাকিয়ে দেখে আবু বকরের 2টা চোখগুলি রক্তের মতো লাল দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার চোখ কেন লাল দেখা যায়? আবু বকর কোনো কথা বলে না। সমস্ত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা একটু বাহিরে যাও, আমার আবু বকরের সাথে একটু পার্সোনাল কথা আছে। কি কথা? পার্সোনাল কথা। যে সমস্ত সাহাবীগুলি মসজিদ থেকে যখন বের হয়ে চলে গেল, আল্লাহ নবী আবু বকরের হাতটা খপ করে ধরলেন, ধরে বলে, আবু বকর রে, আমি জানতে চাই তোমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের আল্লাহ তোমারে কেন সালাম দিল? আবু বকরকে যখনই বলেছে যে আবু বকর, আল্লাহ পাক তোমারে সালাম দিয়েছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকরের হাত থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। যদি দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার, সমাজের কোনো পাতি নেতাকে যদি বলে, তুই আমার সাথে থাকিস, তোর ভয় কিসের রে? ওর তো মোশান সেই মোশান হবে। তোর ঠিক কিনা? ভ্যাকসিনেস, আমি এমপির খাস লোক রে, খবর আছে আমার কিছু বলে, তোর ঠিক কিনা? আর স্বয়ং আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে। স্বয়ং রসুল আবু বকরকে বলতেছে, স্বয়ং রসুল আবু বকরকে বলে, আবু বকর, আল্লাহ পাক তোমারে সালাম দিয়েছে। আবু বকরের তো মোশান হওয়ার কথা, সেরকম ঠিক কিনা? কিন্তু মোশান না হয়ে কি হলেন? আবু বকরের হাত থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের সালামের জবাব আমি দিতে পারবো না গো হুজুর, আমার পক্ষ থেকে আপনি আবু বকরের সালামের জবাব দিয়ে দেন। আল্লাহ নবী ডাক দেওয়া, আবু বকর, আল্লাহ তোমারে কেন সালাম দিয়েছে এটা আমিও জানতাম না, কিন্তু তদন্ত করার পরে আমি জেনেছি কেন তোমারে সালাম দিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন সালাম দিয়েছে আমি একটু জানতে চাই। নবী আমরা ডাক দিয়ে বলে, আবু বকর,
তুমি রাতের ঘুমকে হারাম করিয়া তুমি তখন জায়নামাজে বসে দুইটা চোখের পানি ফেলে ফেলে দিয়ে কান্দো। তোমার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হয়েছে, এই কারণেই তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালাম দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারে বেশি করে কাঁদ, আমি আল্লাহ তুই যখন কান্দিস আমি তোর চোখের পানি দেখে আমি আল্লাহ খুশি হয়ে যাই। ও বান্দা, এক ফোঁটা চোখের পানি যদি তুমি বের করে দেস তাহলে আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাত বহন করে না। রিজকের ব্যবস্থা কে করে? কে করে? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খয়রিহি ওয়া শাররিহি, আমার ভালো আমার মন্দ কার হাতে? আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআনের জন্য জীবন দিল এরা যদি একবার বলতো যে জীবনটা ভিক্ষে দাও, মুনাফিকরা খুব খুশি হতো। জোরে কোন ঠিক কিনা? দোয়া আছে নাই? আল্লাহুম্মা কোন বারে পারেন না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। মা খাদিজা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু পর্যন্ত আমি খাদিজা যখন যেয়েছি অমনি করে আমার চোখটা বন্ধ হয়ে গিয়েছে। আমি নিজে বন্ধ করি নাই, আমার চোখটা বন্ধ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা যখন বন্ধ হয়ে গেল অন্ধকার 3.5 হাত কবর আমার সামনে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ওই অন্ধকার গহীন কবরের মধ্যে যারা সর্বশেষ মারা যাবে 50,000 বছর তাদেরকে থাকতে হবে। কয় হাজার? সর্বশেষ যিনি মারা যাবে কয় হাজার বছর? 50,000 বছর থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু পর্যন্ত যখন আমি খাদিজা গিয়েছি আমার চোখটা বন্ধ হয়ে গিয়েছে, অন্ধকার গহীন কবর আমার চোখের সামনে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার গহীন কবরের মধ্যে আমি খাদিজা কেমনে থাকবো? ওই কবরের এত ভয়, ওই কবরের এতই ভয়, আমি ওই কবরের মধ্যে একা একা থাকতে পারবো না। এই জন্য আমি খাদিজা ঘুম বাদ দিয়ে আপনার হাত ধরে কাঁদতেছি। ধরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল ডাক দেবেন রে খাদিজা, ঈমান আনার পরে তুমি আল্লাহর জন্য যা করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কবরটা জান্নাত বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের সাথে জান্নাতের সম্পর্ক আছে না নাই? জান্নাতুল বাকিতে ঘুম পাড়তেছে নবীদের মেয়ে ফাতেমা, আর জান্নাতুল মাওয়াতে ঘুম পাড়তেছে মা খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। কবরটা, কবরের সাথে জান্নাতের সম্পর্ক আছে নাই? মুসলমানের কবরে যাওয়ার কোনো ভয় আছে? কবরে যাওয়ার কোনো ভয় নাই। আল্লাহ রসুল বলেন রে খাদিজা, তুমি ঈমান আনার পরে তুমি আল্লাহর জন্য যা করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কবরটা জান্নাত বানিয়ে দেবে আমার মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতটা ধরে একটা চুমা খেয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রাতে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো গো নবী, আপনি কি দিবেন না?
নবী আমার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। রে খাদিজা, আমি নবী হলে কি হবে? আমি নবী হলে কি হবে? আমার কাছেও তোমার চাওয়া জায়েজ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো গো নবী, এইটা কোনো বেশি চাওয়া না, এইটা সাধারণ চাওয়া। আল্লাহ নবী বললেন রে খাদিজা, যাইতে হবে কার কাছে? যিনি সব কিছু দিবার তোমার পারবে, তিনার কাছেই চাইতে হবে। সব কিছু কে দিবে? কে দিবে? দুনিয়াতে বহু বাবা আছে, আছে না নাই? ওই আমার ভণ্ড বাবা, ওই আমার ল্যাংটা বাবা, রোদ হাসরে বাঁচাবে তোর কোন বাবা? মুষ্টি তাহার আধা লম্বা, মুখ দেখে না চেনা যায়, গাঁজার কলকে টান মারিয়া হু হু খাজা নাম সরাই। এরকম ভণ্ড আছে নাই? আমরা কোনো ভণ্ডর দলে আছি? থাকতে চাই? আমার ভাইরা, আল্লাহ নবী বললেন রে খাদিজা, ঈমান আনার পরে তুমি আল্লাহর উপর যা, আল্লাহর জন্য যা করেছ, আমার বিশ্বাস আল্লাহ তোমার কবরটা জান্নাত বানিয়ে দিবে ইনশাআল্লাহ। মা খাদিজা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার আগে মারা যাই গো নবী, আমি আপনার কাছে তিনটি জিনিস চাইব। আমি যখন মারা যাব, ওই গাড়ে সুয়ার ভেতরে সাড়ে তিন বছর গাড়ে সুরার ভেতরে আপনি সাধনা করে আল্লাহর কোরআন যখন নাজিল হয়েছে, ওই সময় যেই জুব্বাটা আপনার গায়ে ছিল, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আমি দুনিয়া থেকে মারা যাওয়ার পরে, ওই জুব্বা দিয়ে আপনি আমাকে কাফন দাফন করবেন। সুবহানাল্লাহ কোন। এটা হলো 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হলো আপনার হাতে, নিজ হাতে ওই কবরের মধ্যে আপনি আমারে নামায়া দিবেন। আর 3 নম্বর চাওয়া হলো, আমি ওই কবরের সওয়ালের জবাব কিন্তু দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনাকেই আমার কবরের সওয়ালের জবাব দিতে হবে। আল্লাহর নবী মা খাদিজার কপালের মাঝখানে একটা চুমা দিয়ে বললেন, রে খাদিজা, যদি তোমার আগে আমার আগে তোমার মৃত্যু হয়, আমার আগে তোমার যদি মৃত্যু হয়, আল্লাহ রসুলের মতো রসুল বললেন, যদি আমার আগে তোমার মৃত্যু হয়, তাহলে তোমার 3টি চাওয়া পূরণ করব ইনশাআল্লাহ। আর দুনিয়ার নেতারা বলে 41 সাল, কতক্ষণ? 41 সাল। হাই রে 41 সালে 1 মিনিটের নাই ভরসা, মিশে সকল আশা, কখনো জানি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যেরকম ঠিক কিনা? ওই আমি চলতে ফিরতে কত কি দেখলাম, যাবার কালে একজনারে দেখা না পাইলাম, ওই আমার সঙ্গের সাথী কেউ হবে না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কাউয়া কাকু গেল কোথায়? যেরকম ঠিক কিনা? ফখরুলের বাসায় খোঁজ নাই। কয়েকদিন আগে শুনলাম 3.5 মাস থাকার পরে ভারতে কি গণ। আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন, ও দুনিয়ার মানুষেরা, 1 সেকেন্ডের নাই ভরসা, মিশে সকল আশা, কখন জানি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ধরে কোন ঠিক কিনা? বান্দারে 1 সেকেন্ডের তুমি গ্যারান্টি দিতে পারবা না, তুমি 41 সাল পর্যন্ত গ্যারান্টি দাও, তোমাদের প্রতিটি কথাগুলি শিরকপূর্ণ কথা। ধরে কোন ঠিক কিনা? রাস্তার আনাসে কানাসে মূর্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। মূর্তি কায়েম করেছে বাংলার জমিনে, আবার ওই মূর্তির উপরে প্রস্তাব করে জাতির পিতা। কি পিতা? কি পিতা? মুছ নাই, দাড়ি নাই, বড় বড় মুছ ছুঁয়ে জাতির পিতা হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বাংলার
জমিনের উপরে 18,000 কোটি তৌহিদি জনতার উপরে জাতির পিতা বানাইছো, আমরা মানি না। ছাতা মাতা মানুষকে জাতির পিতা মানি না। জোরে গান ঠিক কিনা? দু হাত তুলে দেখা মুসলমান ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যেই পিঠে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, আমরা সেই পিঠেকে জাতির পিঠে হিসেবে মানতে চাই। জোরে গান ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি মিল্লাতের উপরে, আমি আমার বান্দাদের উপরে ইব্রাহিমকে মিল্লাতের জন্য জাতির পিতা বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে জাতির পিতা বানাইলা, আমাকে তো মানানসই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইব্রাহিম আমি তোমার এত ভালোবাসি, তুমি কেন বলো তোমাকে জাতির পিতা মানায় না? তোমার চেহারাটা আয়নায় দেখো, তোমার চেহারা দেখলেই তুমি বুঝতে পারবে তোমার জাতির পিতা হওয়া মানায় কি মানায় না। ইব্রাহিম নবী যখন আয়নার সামনে দাঁড়িয়ে গেল, আয়নার সামনে দাঁড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে দাড়ির চুলগুলি পেকে গিয়েছে, আর মোষের চুলগুলি পেকে গিয়েছে, ভুরুর চুল পেকেছে, মাথার চুল পেকেছে। মুস্কি মুস্কি ইব্রাহিম নবী হাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হাসার কারণ কি? সুবহানাল্লাহ কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে হাসার কারণ কি? ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, আল্লাহ আমার জাতির পিতা হওয়া সার্থক হয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর দাড়ি নাই, ক্লিন শেভ, জাতির পিতা চাপায়া দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন যে সমস্ত কোরআন বের হয়েছে বিগত 10-15 বছরে, আপনারা দেখবেন ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল কারীমের উপরে ইনকে 2-3 পাত উল্টাবেন, কোরআনের উপরে ইনকে লিখে দিয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ কোন? মুসলমান আওয়াজ খুলে কোন নাউজুবিল্লাহ। ওই সময় যে সমস্ত আলেমগুলি ছিল ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে, আমরা এদের বিচার চাই। পবিত্র কোরআনের উপরে কিভাবে কারা সাহস, কাদের সাহসে জাতির পিতা শেখ মুজিবুর রহমান আর লেখলো, এটা জাতি জানতে চাই। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তোমরা আমাদেরকে এমন লাঞ্ছিত করেছো, অপদস্থ করেছো আমাদেরকে। আমরা মুসলমান হলে কি হবে? আমরা মুসলমান হলে কি হবে? রাসূলের উম্মত হিসেবে দাবি করার মনে হয় আমাদের যোগ্যতা নাই। জোরে কোন ঠিক কিনা? মায়ের কোল খালি করেছ, মায়ের চোখের পানি দিয়ে ঝরাইছো, কত বোনকে বিধবা বানাইছো, কত আমাদেরকে ভাইদেরকে তোমরা পিতা হারা বানাইছো, মানুষকে ধরে নিতে গুম করেছো, আয়না ঘর তৈরি করেছো, মানুষের পেট ছিঁড়ে ভুঁড়ি বের করে, ভুঁড়ির পেটের ভেতরে পাথর দিয়ে পেট ছিলাই করে, চামড়ার পেট ছিলাই করে নদীর মধ্যে ফেলে দিয়ে সমুদ্রের মাছের খাবার বানিয়ে দিয়েছো। জাতি এসে বলে নাই তোমাদের থেকে, বাংলার জমিন থেকে আল্লাহ পাক তোমাদেরকে নিস্তেজ করে দিয়েছে। ঠিক কিনা? এই কুত্তলিক আর যেন বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। যদি কোন ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যারা রক্ত নিয়ে, মুসলমানের রক্ত দিয়ে ভুলি খেলে, হাজার হাজার মানুষকে গুম করতে চায়, পারে, আয়না ঘরের মতো আয়না ঘর তৈরি করে মানুষকে লাঞ্ছিত করে, মানুষকে গুম খুন করে, এই খুনি যেন আল্লাহর এই বাংলার জমিনে মাথা উঁচু করতে না পারে। আমাদেরকে এটা সজাগ থাকতে হবে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আর যেন কোনো সময় আমাদেরকে এই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল করতে যে অনুমতির দরকার না হয়। যেরকম ঠিক কিনা? যাত্রা করবা অনুমতি লাগে না, ন্যাংটা গাছ হয় ওখানে অনুমতি লাগে না, সরকারি বাহিনী পুলিশ প্রশাসন দিয়ে ওখানে তোমরা পাহারা দাও। আর আল্লাহর কোরআনের কথা থেকে হয় সেখানে তোমরা 144 ধারা জারি করো। এইটা জাতি জানে তোমরা কি খেলা খেলো। ভারতের নরেন্দ্র মোদীর আর কোনো ক্ষমতা বাংলার জমিনে কায়েম হবে না, বাংলার জনতা আর হতে দিবেও না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, খাদিজা রে
যদি আমার আগে তোমার মৃত্যু হয় তাহলে তোমার 3টি চাওয়াই পূরণ করব আমি ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর রব্বুল আলামিনের নবী মা ফাতেমাকে ডাকলেন, ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তোমার মা সামারের সময় আমার কাছে ওসিয়ত করেছে তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফন দাফন করাতে হবে। রে ফাতেমা, তোমার মাকে ধোয়ানোর ব্যবস্থা করো। মা ফাতেমা বললেন, বাবা আমার আরো 3টি বোন আছে, ওই 3টি বোনকে নিয়ে আমি আমার মায়ের গাটা গোসল করাইয়ে দিই। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, 3টি বোনের কথা তোমার মা বলে নাই, কিন্তু তোমার ব্যাপারেই ওসিয়ত করেছে, তোমাকে নিজেই ধুয়ে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে মা খাদিজাকে যখন গোসল করানো হলো, গোসল করানোর পরে ফাতেমা বাইরে আসলেন। আসার পরে বললেন, বাবা আমার মাকে কোন কাফন পরাইয়া দিব, ওই কাফনটা আমার হাতে দিয়ে দেন। আল্লাহর নবী ওই পুরান একটা জুব্বা এনে মা ফাতেমার হাতে যখন দিয়ে দিল, মা ফাতেমা 2টা চোখের পানি ফেলে দিয়ে বলে, বাবা এই মক্কা নগরী আমার মা ছিল ধনবতী রমণী, আমার মায়ের ওপরে কারো ধন সম্পদ ছিল না। ও বাবা, এত বড় বড় লোক ছিল, এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, আমার মা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল। বাবা গো, আমার মায়ের কপালে কি একটা নতুন কাপড় জুটবে না? জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দেন, রে ফাতেমা, তুমি জানো না মা, তুমি জানো না তোমার আর 3টি বোন আছে, ওদেরকে বোঝানো যাবে না, কিন্তু তুমি সবচাইতে ভালো বোঝো। ও ফাতেমা, তোমার মা এই যুব্যটা আমার কাছে চেয়েছে, ওই হীরা গুহায় যখন আমার উপরে কোরআনুল কারীমের 5টি আয়াত নাজিল হয়েছিল, এই যুব্যটা হীরা গুহায় থেকে আসার পরে আমি আর কোনোদিন গায়ে দেই নাই। তোমার মা এই যুব্যটা চেয়েছে, আমি তোমার মায়ের জন্য এই যুব্যটা সযত্নে রেখে দিয়েছি। ও মা, তোমার মাকে এই জুব্বাটা পরিয়ে দাও। আল্লাহর আকাশের দিকে তাকিয়ে ফাতেমা বলে, আল্লাহ, আমার মা এই মক্কা নগরের ধনবতী রমণী ছিল, আজকে আমার মা একটা পুরান কাপড় নিয়ে কবরের জগতে চলে যায়। আল্লাহ, ও আল্লাহ, এই মক্কা নগরের এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিল আমার মা, সমস্ত ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জন্য, কোরআনের জন্য বিলিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই কবরের জগতে আমাকে আপনাকেও যেতে হবে, হবে না? হবে না? ওই কবরের জগতে আমাকে আপনাকেও যেতে হবে। ওই কবর আমাকে আপনাকে ছাড়বে না। 3.5 হাত লম্বা আর 100 হাত ওসা। এই কবর আমরা জন্য বন্ধু না, এই কবর তার জন্য বন্ধু যিনি এই কবরের সামিয়ানা মাল তৈরি করতে পারবে, যারা মুমিন হতে পারবে, ওই কবর তাদের জন্য বন্ধু হয়ে যাবে। আমি পুরো ঘটনা আপনাদের সামনে বলবো, আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য রাজি আছেন কি নাই? রাজি আছেন কি নাই? তার আগে আমি আপনাদের সামনে জানতে চাই, এই তাফসীরুল কোরআন মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? 2 হাত তুলে দেখান, চান না? চান না? নারে তাকবীর, নারাই তাকবীর। তাসবনে চোখের পানি নিয়ে ঢুকলো, আর ঘরের মধ্যে যখন বের হয় মুস্কি হাসি দিয়ে ঘর থেকে যখন ফাতেমা বের হয়ে যায়, আল্লাহ নবী ডাক দিলে, ফাতেমা রে, তুমি ঘরের মধ্যে চোখের পানি নিয়ে ঢুকলা, পুরান জুব্বা নিয়ে ঢুকলা, আর ঘরের ভেতর থেকে যখন বের হলে মা, ওই তুমি মুস্কি হাসি কেন দিলে? মা ফাতেমা ডাক দিলে, বাবা তুমি কি জানো না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমি নবী, আমাকে যতক্ষণ পর্যন্ত না জানানো হয়, আমি নবী ততক্ষণ পর্যন্ত জানি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আসমান থেকে ওহীর মাধ্যমে যতক্ষণ পর্যন্ত নবীকে না জানায়, নবী অতিরিক্ত কোনো কথা বলতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বললেন, নবী গো, আপনি যদি আমার কোরআনের ভেতরে অতিরিক্ত কোনো কথা ঢুকে দেওয়ার চেষ্টা করতেন বা চালাতেন, তাহলে আমি আল্লাহ কি করতাম আপনি জানেননি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল কবি। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন। এ আল্লাহ ও আমার দোস্ত শোনেন, আপনি যদি আমার কোরআনের মধ্যে অতিরিক্ত কোনো কথা ঢুকে দেওয়ার চেষ্টা করতেন বা বলতেন ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন, আপনার ডান হাতকে চেপে ধরতাম আর আমি নবী, আমি আল্লাহ আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীকে যতক্ষণ পর্যন্ত না জানানো হয় ততক্ষণ পর্যন্ত আমার নবী অতিরিক্ত কোনো কথা বলেন না। জোরে কোন ঠিক কিনা? আর আজকালকে কিছু কিছু পীর মাশায়েখ আছে না, অতিরিক্ত কথা বলে না, বলে না? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যদি আপনারা সাহায্য সহযোগিতা না করেন তাহলে এইরকম এত বিশাল তাফসীরুল কোরআন মাহফিল সমাজে বাস্তবায়ন করার কোনো সম্ভব হবে? আমার ভাইরা, আমি আপনাদের কাছে হাত পাতাইছি, আমার কোন দরদের ভাই আছে আল্লাহর কোরআনের জন্য, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, আল্লাহর কোরআনের জন্য দান করে জানি দান হারাবে না, দান বিফলে যাবে না। এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পারি দিতে, ভবদরিয়ায় পারি দিতে কেমনে করো আশা রে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। জোরে কোন ঠিক কিনা? বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষেরা, এই সামান্য দুনিয়াকে তুমি ভুলে গিয়ে চিরস্থায়ী আখিরাতকে তুমি যদি ভুলিয়ে যাও, ওই চিরস্থায়ী আখিরাতে তুমি কিছুই পাবা না যদি এই দুনিয়াকে আঁকড়ে ধরো। জোরে কর না ঠিক কিনা? এই দুনিয়াতে থাকার জায়গা নয়, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার কোনো নাই কারবার। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যদি তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা আল্লাহর জান্নাতের খাতায় উঠিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? নেইমার যেখানে, বাপরে ফেসবুকে ডিটিং দেয় রে, কেউ বলে নেইমার আমার জীবন, কেউ বলে মেসি আমার জীবন, মেসি আমার মরণ। আমি বলি মেসি তোদের মরণ, মেসি তোদের জাহান্নাম, মেসি তোদের জাহান্নাম, মেসি তোদের ধ্বংস। দুনিয়ার কোনো নাস্তিক কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। তোদের কন্টেক্ট না। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র রসুলকে যেনা জীবনের নেতা হিসেবে মেনে নেয়, এরাই হলো সঠিক পথের পরিচালিত মেহমান। জোরে কোন ঠিক কিনা? যারা রসুলকে নেতা হিসেবে মেনেছে এরাই বাংলার জমিনে ফাঁসির দড়িতে হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছে। নাস্তিক মুনাফিকের কাছে বিন্দু পরিমাণ মাথা নত করছে। বাংলাতে যে সমস্ত আলেমদের মাটিতে, বাংলার মাটিতে যে সমস্ত আলেমদের রক্ত পড়েছে, এই বাংলাদেশের রক্ত, বাংলাদেশের আলেমের রক্ত বাংলার মাটি কোনোদিন ব্যথা যেতে পারে না। যদি ঠিক কিনা?